বন্ধুরা, গন্ধরাজ ফুল গাছে ফুল কম হচ্ছে, কুড়ি হচ্ছে না, তো আজকে আর টেনশন নিতে হবে না। আজকের এই ভিডিও যদি আপনারা দেখেন, আপনাদের গাছ হোক কিন্তু এরকম ফুলে ভরে যাবে। ফেব্রুয়ারি মাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে গন্ধরাজ ফুলে। এই ফুল কিন্তু খুবই ফ্র্যাগনেন্সেন্স ফুল। একবার যদি গাছের মধ্যে ফুল ফুটে যায় তাহলে কিন্তু অবশ্যই গন্ধে ভরে যাবে আপনাদের পুরো বাগান। এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে গাছের মধ্যে অলরেডি কুড়ি আসা শুরু হয়ে গেছে। কি এমন ঘরোয়া টোটকা আমি ব্যবহার করেছি যাতে এত সুন্দর রেজাল্ট আমি আমার গাছের মধ্যে পেয়ে গেছি। তো আজকের এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে ফেলেন, এরকম অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভিডিওর মধ্যে আমি আজকে কভার করেছি, সম্পূর্ণ কিন্তু মিস করে যাবেন। একদম ঘরোয়া খাবার, ঘরোয়া টোটকা, ঘরোয়া উপায়। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। দেখতেই পাচ্ছেন নতুন পাতাও বের হয়ে গেছে। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওখানে একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু গার্ডেনিয়া পরিচর্যা নিয়ে এসে পড়েছি। গন্ধরাজ ফুল, ইংলিশে বলা হয় গার্ডেনিয়া। দেখতেই পাচ্ছেন ফুলের গ্রোথ এবং সুন্দর পাতার গ্রোথ দেখেন। পাতা একদম টকটক করছে। গাছের মধ্যে যদি পাতা সুস্থ থাকে, অবশ্যই গাছ সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই সময়ে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের উপর হার্ড প্রুনিং করার জন্য। আপনাদের গন্ধরাজ গাছ যদি অবশ্যই 3-4 বছরের মতন হয়ে গেছে টাবের মধ্যে, আপনারা সেটিকে অবশ্যই হার্ড প্রুনিং করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর বেগুনও হয়ে পড়েছে পাশের দিকে। আর এই যে গাছটি, এটা কিন্তু জমিতে লাগানো, খুব সুন্দর রোদ পোয়াচ্ছে। তো গন্ধরাজ কিন্তু এমন একটা ফুল গাছ, রোদ যদি না আসে সেই জায়গাতে, গাছের মধ্যে যদি রৌদ্র না পড়ে, তাহলে কিন্তু ফুলের কুড়ি গাছের মধ্যে আসবেই না। এবং পাতা দেখতেই পাচ্ছেন টকটক সবুজ হয়ে আছে। পাতা সুস্থ থাকে অবশ্যই গাছ কিন্তু সেই সমস্ত যেই খাবার আমরা গাছের মধ্যে দেবো, সমস্ত খাবার কিন্তু গাছ পাতার থেকেই গ্রহণ করবে। তো পাতার মধ্যে অল্প ফোকাস রাখবেন। যদি দেখেন আপনারা হলুদ পাতার মধ্যে পোকামাকড় আক্রমণ করেছে, পাতা শুকিয়ে যাচ্ছে, সেই সমস্ত পাতা কিন্তু গাছের মধ্যে একদমই রাখবেন না। এই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর অবশ্যই যদি টাবের মধ্যে থাকে, টাবের পরিচর্যা কিন্তু টাবের মধ্যে আপনারা চেক করবেন যেন টাবের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো, কারণ অতিমাত্রা যদি জলও থাকে মাটির মধ্যে, তখন কিন্তু গাছের গ্রোথ হয় না, শেকড়গুলো কিন্তু পচা শুরু করে দেয়। তো এই সমস্ত গাছ কিন্তু শীতের মধ্যে ডরমেন্সিতে থাকে এবং গরম আসার আগেই কিন্তু গাছগুলো অ্যাক্টিভ মোডে চলে আসে। তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ করা দরকার। রুট যদি বাউন্ড হয়ে গেছে, বেশি শেকড় হয়ে গেছে, তো সেই শেকড়গুলোকে কেটে কিন্তু আপনারা সেই সেম টাবের মধ্যে পটিং করতে পারেন, অথবা বড় টাবের সাইজও কিন্তু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখেন আমি কিন্তু পাতার জন্য কিন্তু একটা ঘরোয়া টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। শুধু একটা নয়, 3-4খানা টোটকা শেয়ার করেছি। তো পাতার মধ্যে কিন্তু অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করবেন। একদম অর্গানিক জিনিস, অর্গানিক কিন্তু গাছের উপর কোনো ক্ষতি করবে না। আর এই যে দেখেন এখানে নতুন নতুন কিন্তু ডালও বের হয়ে গেছে। এটা কিন্তু কাটিং এর মাধ্যমে হয়েছে। আমি কিন্তু প্রায় অক্টোবর মাসের দিকে পিঞ্চিং করে দিয়েছিলাম। তো যেই জায়গা থেকে পিঞ্চিং করেছি সেই জায়গা থেকে কিন্তু নতুন নতুন ডাল বের হচ্ছে। তো এখানে কিন্তু আমি জমির মধ্যে আজকে পরিচর্যা করব, তার জন্য জমির মাটিগুলোকে কুড়িয়ে দিচ্ছি। তো টাবের মাটিটাও কিন্তু অবশ্যই এরকম কুড়িয়ে দেবেন। এবং টাবের মাটির মিক্স আপ কিন্তু অবশ্যই একটা জিনিস রাখবেন, সেটি হলো ভার্মি কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট কিন্তু মাটির মধ্যে মিশিয়ে রাখবেন, কারণ এই গাছের কিন্তু খুবই মাইক্রো নিউট্রিশনের প্রয়োজন। মাইক্রো নিউট্রিশন যদি এই গাছটি না পায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না, বৃদ্ধি হবে না। তো এখানে দেখেন, তো আজকে এই খাবার গাছকে দেবো। এটা কিচ্ছু না, এটার মধ্যে প্রচণ্ড পরিমাণ পটাশিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম সমস্ত কিছু আছে, যেটি গাছের মধ্যে কুড়িকে ফুটাতে সাহায্য করে। অনেকে বলে কুড়ি আসে না, কুড়ি আনতেও কিন্তু এটা খুবই সাহায্য করে। এবং কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, সেটা বন্ধ করবে, হলুদ হয়ে ঝরে পড়বে না। এবং কুড়ি ফুল কিন্তু খুব দুর্দান্ত হয়ে ফুটবে এবং ফুলের মধ্যে কিন্তু ফ্র্যাগনেন্সে ভরে দেবে। এটা কিচ্ছু না, এটা হলো পেঁয়াজের খোসা শুকনো করার গুঁড়ো। অবশ্যই দিয়ে দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। 10 থেকে 15 দিনে একবার করে দিতেই পারেন, কোনো টেনশন নেই। বড় যদি টাব থাকে বেশি মাত্রায় দেবেন, ছোট টাব থাকে ছোট মাত্রায় দেবেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের ভিডিওখানে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।